ধর্মীয় উস্কানিতে প্রকৃত সমস্যাকে আড়াল করছে তৃণমূল ও বিজেপি। ডিওয়াইএফআই রাজ্য সম্মেলন উপলক্ষে লালগোলায় মিছিল, কড়া বার্তা মীনাক্ষী মুখার্জির। আজ শনিবার লালগোলার এমএন লাইব্রেরি মাঠ থেকে বিশাল ডিওয়াইএফআই মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি, জেলা সম্পাদক সন্দীপন দাস, জেলা সভাপতি সৈয়দ নুরুল হাসান, জেলা নেত্রী শাহনাজ ইসলাম এবং লালগোলার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মিছিলটি শুরু হয় এমএন একাডেমি মাঠ থেকে। যাত্রাপথে পাহাড়পুর মোড়, নেতাজি মোড় পেরিয়ে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিছিল চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ জানান। তিনি বলেন, আমরা চাই পরিযায়ী শ্রমিকরা নিজেদের রাজ্যে ফিরে এসে কাজ পাক, কিন্তু সরকার সেই পথে না গিয়ে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে মানুষের মনোযোগ ঘুরিয়ে দিচ্ছে। তৃণমূল ও বিজেপি পর্দার আড়ালে একসঙ্গেই সাধারণ মানুষের আসল সমস্যাগুলো থেকে দৃষ্টি সরাচ্ছে। তিনি আরও বলেন, বাম আমলে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সুস্পষ্ট সীমারেখা ছিল। এখন দেখা যাচ্ছে তৃণমূল নেতারাই প্রশাসনের মাথায় বসেছেন। অনুব্রত মণ্ডলের ভূমিকা তার প্রকৃত উদাহরণ। এই মিছিল থেকে 21 থেকে 23 জুন ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলনের প্রস্তুতির কথাও ঘোষণা করা হয়। মীনাক্ষী মুখার্জির কথায়, এই সম্মেলন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সমাজের ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। বিজেপির উদ্দেশ্যে তিনি কটাক্ষ করে বলেন, ধর্মীয় রাজনীতির ছায়ায় এখন তারা মাথা ঢাকছে, কিন্তু বাংলার মাটি এই বিভাজন চায় না। আমরা মানুষের অধিকারের, কাজের, শিক্ষার ও স্বাস্থ্যর জন্য আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই ধরনের আন্দোলন যে রাজ্যের বাম যুব সংগঠনকে ভবিষ্যতে আরও সক্রিয় ও সংগঠিত করে তুলবে তা বলাই বাহুল্য। রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফিরিয়ে আমাদের রাজ্যেই তাদের কাজের ব্যবস্থা করা, গোটা মুর্শিদাবাদ সহ আমাদের রাজ্যের সমস্ত সম্পদকে ব্যবহার করে বেকারদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য তাকে ব্যবস্থা করা, এবং যে দুর্নীতি এবং দুষ্কৃতি রাজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে কায়েম রাখতে চাইছে, এবং তার মাথায় যে বিজেপি ছাতা ধরেছে এবং ধর্মকে সামনে রেখে গোটা মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গে প্রতিদিন দাঙ্গা করার প্ল্যান করাচ্ছে মানুষকে ভাগ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে, তার বিরুদ্ধেই স্থায়ী এবং স্থায়ী কাজ ও নিরাপত্তার দাবিতে ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্যের 21 থেকে 23 জুন অনুষ্ঠিত হবে। গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে, লালগোলাতেও আজকে আমরা সেই একই কারণে উপস্থিত হয়েছি। দিদি, লালগোলা কিন্তু কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, তারপরে ছেড়ে দিন, কিন্তু বাম কংগ্রেসের জোটের দখলে রয়েছে। বিভিন্ন রাজনৈতিকবিদ তারা যেটা মনে করছেন, লালগোলায় একের পর এক কর্মসূচি, নিজেদের শক্ত জমি, নিজেদের ঘাঁটি বজায় রাখতেই কি এমনটা? রাজনৈতিক দলের আবার ঘাঁটি হয় নাকি? ঘাঁটি তো সেনাদের হয় আর জঙ্গিদের হয়, সন্ত্রাসবাদীদের। মানুষের জোট, আমরা বলেছিলাম যে চোরেদের পঞ্চায়েতকে, দুর্নীতির পঞ্চায়েতকে, ঘুঘুর বাসা পঞ্চায়েতকে মানুষের পঞ্চায়েত তৈরি করতে হবে। আজকে যে বীরভূমে যেটা দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যে মানে আইসির সঙ্গে করছে, আপনাদের কালীনও কি এইরকম ছিল বা এই বিষয়ে কি বলবেন? আপনারা বলুন না, ছিল নাকি? আমাকে জিজ্ঞেস করলে তো আমি আমার ভালোর দিকটাই বলবো, আপনারা বলুন। তপন সামন্ত 7টার মধ্যে আমি ঢুকে যাব, তাণ্ডবলীলা খেলে দেব, ভয়ঙ্কর খেলে দেব, আর যারা মেরেছে তাদের গ্রেপ্তার করুন, কোনো কাহিনী শুনবো না। তারপরে গত পরশুদিনের এই ঘটনা কি বলবেন? তার মানে আপনিও জানেন না শুধু রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাই তো? মানে আপনিও অনুব্রতের কর্মকাণ্ড সম্পর্কে সব জানেন না একমাত্র মমতা ব্যানার্জি। তার মানে মমতা ব্যানার্জি সব জানে, এটা ভুল? তাহলে মমতা ব্যানার্জি যেটা জানতে হয় সেটা জানে, যেটা জানার দরকার নাই, যেটা তার সুবিধার জন্য নয়, সেটা তিনি জানেন না। আসলে এই অনুব্রতরা হচ্ছে তৃণমূলের নেতা। এই অনুব্রতকেই তো তৃণমূল বলেছিল যে বীরের সম্মানে ফিরিয়ে নিয়ে আসবে, তাই তো? তাহলে পুলিশকে আক্রমণকারী, মানুষকে মারধর করা, দিয়াল লটারিতে কোটি কোটি টাকা কামানো, গরু চুরিতে চোরের তকমা পাওয়া, তিহার জেল খেটে আসা, এরা যদি ওদের বীর হয়, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা সিদ্ধান্ত নিতে অনুরোধ জানাবো যে বীরেদের দলকে চান নাকি বামপন্থীদেরকে চান। তারপরে যেটা দেখা যাচ্ছে যে অনেকেই মনে করছেন, তৃণমূলের যারা অনেকে কর্মী রয়েছেন বা নেতা রয়েছেন, তারা অনেকেই মনে করছেন যে অনুব্রত মণ্ডলকে কোথাও যেন ব্যাকফুটে নিয়ে আসার চেষ্টা।
একটু তাদের বসার ব্যবস্থা করে দেবেন। আমরা যারা যুব আছি কমরেড, তারা একটু বয়স্কদের বসার ব্যবস্থা করে দেব। গ্রামের 100 দিনের কাজের কি লাভ? গরু চুরি, বালি চুরি, মাটি চুরিতে তার সঞ্চালক সৌগত রায় মঞ্চে আসবেন। ফ্রন্ট ফুটে গেল না ব্যাক ফুটে গেল? এই অনুষ্ঠান যদি সঞ্চালক সৌগত রায় মঞ্চে আসবেন। রাজ্যটা সেই ব্যাক ফুটে যাওয়া রাজ্যটাকে কি করে আবার ফ্রন্ট ফুটে আনানো যায়, তার জন্য ডিওয়াইএফআই সমেত বামপন্থীরা জানকবুল লড়াই করছে রাস্তায় দাঁড়িয়ে থেকে। আপনাদের মাধ্যমে সঞ্চালক সৌগত রায়, আমাদের আবেদন এই অনুষ্ঠান মানে সঞ্চালক সৌগত রায়, আপনি মঞ্চে আসবেন।